সবকিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে রয়েছে শর্টকাট। শর্টকাট বলতে কিছু নাই ভাই। ঠিক আছে, আবার এগুলা নাম্বারগুলো আবার আলাদা আছে। ও স্যার স্যার যদি আমার ও এটা হচ্ছে আপনার স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? ওয়ারলেস। এখানে এখানে সেট করে রাখবেন। হ্যালো স্যার। ভাই স্যার আসছে কথা এটা যদি বলবে। হারাই গেলেন তাহলে আর ওটা ইউজ করাটা টাফ হয়ে যাবে, ওটা অবশ্যই রাখতে হবে। এটার সাথে ক্রিয়েট করা আছে, লাগানোর সাথে সাথে আপনি ইউজ করতে পারবেন। সাবরণ ভাই আপনি ওয়েবসাইট ঢুকলেন যে? হ্যালো, হ্যালো মাহবুব ভাই নাকি? একটা আছে কিনা হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বলছি ওয়েবসাইট ঢুকলেন যে? ওই নাজমুল সাদাত ভাই নাকি বললো নাকি স্যার কি এসির কাজটা মানে কিভাবে করবো গিগ হ্যাঁ ভাই। ওই পোস্টার জন্য নাকি। স্যার বলো না আপনি গিগ যেন ক্রিয়েট করবেন না, ওই হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশনটা এখানে লিখতে বলছে, তাহলে এখানে এসির কাজটা হয়ে যাবে আর কি। ওই গিগের তো এসইও লাগে বুঝেন না, এখানে করলে তাহলে আবার ওইখানে আবার মানে কোন ভুল থাকলে গিগের মধ্যে হ্যাঁ মানে এখানে করলে ধরা যায়, ওই স্টেজ ধরতে পারে বুঝেন না। ওই সবগুলো গ্রিন হইলে মনে করেন একটা এসইর কাজ ভালো হয় না, তাহলে আপনার মনে গিগটা সার্চ করে পাইতে একটু সুবিধা হবে বাইরেরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা কি আপনি পোস্ট আকারে করতেছেন নাকি? না আমি তো এখন গিগ তৈরি করবো না, দেখানোর জন্য আর কি। যাই হোক, এখানে লিখতেছেন কি পোস্ট হিসেবে? হ্যাঁ হ্যাঁ, পোস্ট হিসেবে। ও আচ্ছা আচ্ছা। আপনি ড্রাফটে সেভ করে দিলেন, গিগ তো মনে করেন যত ইয়া করবেন আপনার গিগ তো ইয়া বুঝেন না, লিঙ্ক বিল্ডিং করতে গিগেরও মানে সার্চে উঠে থেকে টপ উঠে গেলে গিগ তো মনে করেন পাওয়া যায় না। আপনি যদি টপ উঠে যেমন অনেক জায়গায় মনে করেন ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, গিগ শেয়ার করলে তাইলে মনে করেন আপনি গিগে ইয়া হয়, র্যাঙ্কিং আর কি একদম বাড়ে আর কি, পুরো দিকে থাকে। প্রথম পেজে না থাকলে তো পাইবে না, খুঁজে পাবেন না, কারণ বেশিরভাগ বাইরে মনে করেন প্রথম দু একজনকে দিয়ে যায়, আর অনেকে দেয়ও না, ইয়ার কাছে দিয়ে দেয়, ফাইবার কাছে দিয়ে দেয়, ফাইবার পোষায় এরকম। তাই প্রথম পেজে না পাইলে সমস্যা, এই জন্য ভালো এসইও করতে হবে গিগের। হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। এখন কি করতে বলেন নাকি? আপনি একটা পোস্ট রেডি করেন ভাই, আমি এটা দেখি। পোস্ট গিগেরটা এমনি একটা পোস্ট আমি করছি বুঝছেন আগে, এই যে আমার সারোন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই একটা আপনি একটা নতুন একটা পেজ নিয়ে তারপর কাজটা একটু দেখান। নতুন পেজ নিতে গেলে তো ভাই করেন, আরে ভাই তো কিট্টুমি করেন কেন? আপনারই তো লাভ হইবে। মাইন্ড করেন না ভাই। দাঁড়ান, আপনি না দেখাইলে এখন আমরা কই যাব কোন? ভাই স্যার যে বলছিল যে মানে গ্রিন দেখাবে সব জায়গায়, আর মানে এই গ্রিনটা কোন জায়গায় দেখে? এই যে এগুলো দেখছেন আমি রিড টেবিলে সবগুলো মোটামুটি গ্রিন আছে, আর এই দুটো দেখছেন মানে অরেঞ্জ কালার চলে, কিন্তু রেড কালার হলে সমস্যা। এগুলা গিরো এই যে আমার এখানে দেখেন যান এসইও অ্যানালাইসিস দেখলে বুঝতে পারবেন, দেখছেন সবগুলো মোটামুটি আমার গ্রিন আছে, এই তিনটা আমার রেড আছে, এই তিনটা এখন গ্রিন করতে হবে আর কি। দেখেন কি এসইও টাইটেল উইথ দ্য এসইও টাইটেল ইজ ওয়াইডার দেন দা ভিউয়েবল, মানে একটু বড় হয়ে গেছে আর কি, এসইও টাইটেলটা আমার সমস্যা আছে। আর এই ক্রিপেস এস দেখাই, সমস্যা এই যে এসইও টাইটেল এটা বুঝছেন,
এসি টাইটেল ক্রিয়েট এসইও টাইটেল, আপনার টাইটেল তো সম্পূর্ণ ইয়ে। আচ্ছা আচ্ছা, এটা অফ ইউর চয়েস পর্যন্ত যান ভাই। সেটাই দেখি। তারপর আর লাগবে। দিয়ে দেখতো আর কি। এতটুকু দিলাম আর কি, মানে কি একটু দিয়ে আপনার আমি ইয়ে করি নাই, দেখানোর জন্য আর কি দিলাম। এখন সবুজ হয়েছে, বুঝছেন? বুঝতে পারছি। তারপর আছে মেটা ডেসক্রিপশন, যেটা যেটা এখানে কোনো লেখা হয় না, বুঝছেন? এখানেও কিছু লিখতে হবে আর কি, এরকম। একটু দিয়ে দেই পুরোটা। স্যার ফেসবুক অ্যাড রান করার জন্য যে প্যাকেজটা আর কি, এটা যেন আমি ক্লায়েন্টকে কি স্যার এই যে আর্টিকেল লিখে দিতে হবে? ওটা ফেসবুক অ্যাড রানের জন্য যে গিগ যে যারা দেয় স্যার, ওরা কি যেমন ক্লায়েন্টের আর্টিকেল লিখে দেয় যে যে বিষয়ে আমি অ্যাডটা রান করবো আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার লিখতে হবে? না একবার লিখলে হয়ে যাবে। মানে ফেসবুক থেকে করতে যাচ্ছেন সেটাই তো, ফেসবুকের যে নাম যেটা থাকবে না সেটা অটোমেটিকলি এখান থেকে নিয়ে নেবে। ওটা ভাবে করিয়েন না, ফেসবুক থেকে করিয়েন না, সবচেয়ে বেটার আমি যে। সেটা বলি না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি বলছি ফেসবুক যে অ্যাড রান গুলো করে, যে অ্যাড রানের বিষয় ইয়েটা ফেসবুকে। অ্যাড রান করে যে সেটা হ্যাঁ হ্যাঁ স্যার, পোস্টিং, ওইখানে হ্যাঁ অ্যাড পোস্টিং স্যার, বুস্টার বা যেটা। সেখানে সেখানে টাইটেল এবং ডেসক্রিপশন নাই, এখানে ওখানে হচ্ছে পুরাটাই ডেসক্রিপশনের মধ্যে থাকে আর কি। হ্যাঁ ওগুলোকে আমি লিখে দেবো স্যার, যদি কোনো ক্লায়েন্টের কাজ আমি করি? আপনাকে দিয়ে দিবে, ডাটাগুলো আপনাকে দিয়ে দিবে, নতুবা আপনাকে করে দিতে হবে। বুঝতে পেরেছেন? যদি ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে ওগুলা দিবেন, আর যদি না দেয় তাহলে আপনি লিখে দিবেন। আচ্ছা দেখেন আমার এখানে না দিলে তো সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ, স্যার না দিলে তো প্রবলেম না স্যার, আমরা তো ইংলিশে তেমন একটা এক্সপার্ট না। না দিলে ওনাকে লিখে দিতে বলবেন, আর নতুবা আপনি শর্টকাটে লিখে দিবেন। এখানে তো বেশি লেখা যায় না, ওটা তো হচ্ছে আপনার 70 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হয়, 80 ক্যারেক্টারের মধ্যে এরকম। স্যার আপনি তো ফাইবারে কাজ করছেন, স্যার ফাইবারে কথা বলার বাইরে আপনি কি অন্য কোথাও মানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছেন? আই মিন হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে? ফাইবার আমি কাজ করি না, ফাইবার আমি ক্লায়েন্ট হিসেবে কাজ দিই। আচ্ছা আচ্ছা। আমি কাজ করি এসকেপে, ইয়াতে freelancer.com এ কাজ করি। আর হচ্ছে এখন আমার আপাতত ওটাতে অ্যাকাউন্ট বন্ধ, আমরা ডাইরেক্টলি আমার ক্লায়েন্টের সাথে কাজ করি এসকেপে। আচ্ছা এসকেপেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, সবচেয়ে বেটার।
স্ক্যাবে থেকে করি আমরা। স্ক্যাবে থেকে তো ইয়া হয়, আবার ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট থাকে, ইমেল থেকে ক্লায়েন্ট থাকে। আচ্ছা দেখেন, এখানে আমি যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলেছি ইমেল অ্যাড্রেস, সেহেতু আর নিচ্ছে না। আপনি নতুন করে ইমেল অ্যাড্রেস দিবেন, নতুন ইমেল, যেটা আগে কখনো সাইন আপ করেন নাই। এখানে শুধু একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, ঠিক আছে? এখান থেকে আইপি ক্রিয়েট করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আর যেহেতু আমার আইপি থেকে একটা ক্রিয়েট করা আছে, আমি দ্বিতীয়টা ক্রিয়েট করে দেখাতে পারছি না, ঠিক আছে? প্রথমে জিমেল অ্যাকাউন্ট দিবেন, তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আচ্ছা আমি একটু দেখি। ওকে, এটাও ক্রিয়েট শেষ মেবি। স্যার এখানে যাদের কোনো অ্যাকাউন্ট নাই এর মধ্যে একজন তাহলে করুক স্যার, আপনি বলে বলে দেন সে ওইভাবে করুক। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। আচ্ছা, নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, আমারটা বন্ধ করে দিই, আপনাদেরটা করেন। মাহবুব ভাই আপনি করে ফেলেন তাহলে। স্ক্রিনটা শেয়ার করেন। ইব্রাহিম ভাই, জি ভাই। ভাই আপনার কি অ্যাকাউন্ট খোলা আছে ফাইবারে? হ্যাঁ ভাই। তাহলে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন, আছে স্যার একদম বলে বলে দিবে। আমার ওইগুলো রেডি করতে হবে না, আমার ডেসক্রিপশন গুলো, আমার গিগ গুলো। নাজমুল সাদ্দাত ভাই বলছে আমার স্ক্রিনটা শেয়ার করেন। আবু জাফর ভাই, সাফরান ভাই, আপনাদের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট আছে নাইকার? মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই আছেন? এই কি রুবেল ভাই করেন। রুবেল ভাই রুবেল ভাই তো নাই। ইসরায়েল ভাইয়ের কাছে অ্যাকাউন্ট? রুবেল ভাই নাই হয়ে গেল। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। কি করেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, এই ধরনের একজন স্ক্রিন শেয়ার করেন। সাফরান ভাই আছেন? আপনি করতে পারেন। এমএন শাহাদাত, আমি আপনি হ্যাঁ আপনার স্যার, ছিল আমি করতে অ্যাকাউন্ট? পারি, কিন্তু স্যার আমার ডেসক্রিপশন রেডি আছে মোটামুটি, কিন্তু স্যার আমার নাম রেডি না, মানে আমি নাম যেটা দিতে চাই ওটা তো আমি আজীবন ইউজ করব, নামটা রেডি না। আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। আপনার নিজের নাম দিয়ে করে ফেলেন, তারপরে চেঞ্জ করে দিন প্রয়োজন হলে। নিজের নাম দিয়ে করেন। হ্যাঁ, ডাইরেক্ট নিজের নাম দিয়েই করেন। ইন্টারনেট কি স্লো, আসতেছে না? স্যার আমার ল্যাপটপটাই ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এখন আসছে। আমি আসলে স্ক্রিন শেয়ার করতে চাই না এই কারণে যে আমি স্ক্রিন শেয়ার করলে সবার টাইম লস হয়ে যাবে। ওই স্যার অলরেডি নট রেসপন্ডিং চলে আসছে। হ্যাঁ, আবার ওয়েবসাইটে যান। আপনার ল্যাপটপে মনে হয় হ্যাং হয়ে গেছে, তাই তো মনে হচ্ছে। একটু ক্লিয়ার করে ফেলেন না। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে যান, সমস্যা নেই।
জয়েনে ক্লিক করতেছি, জয়েনে ক্লিক নিতেছে না কেন? স্যার কন্টিনিউ দিব? হ্যাঁ দেন, কন্টিনিউ দেন। স্যার ইউজার নেম বলতে নাম যেটা দেব না? স্যার আমি নাম দিতে চাই যে সাদাত ফ্রিল্যান্সার, এমন দেওয়া যায়? ইউজার নেমটা হচ্ছে ইউআরএল এর পাশে যেটা দিতে যাবে সেটা বুঝিনি স্যার, ইউজার নেম। মানে এটা কি আমার নাম নাম শো করবে না, অ্যাকাউন্টের নাম এটাই? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আমি এটা দিতে চাই সাদাত ফ্রিল্যান্সার, দেওয়া যায়? ধরেন এমএন শাহাদাত লিখেন ইউজার নেমে। স্যার সাদাত ফ্রিল্যান্সার কি দেওয়া যায় কিনা? পারবেন, লিখতে পারবেন। শেষে আর পড়ে না স্যার, বড় হয়ে গেছে। ফ্রিল্যান্সারের অ্যাপটা বড় হাতের লিখেন। স্যার ফ্রিল্যান্সার পুরো ওয়ার্ডটা আসে না স্যার, বড় হয়ে যায় ইউজার নেম। স্যার আমি নামের সাথে এমন কোন একটা কিওয়ার্ড রাখতে চাই স্যার, আর কি দেওয়া যায় ফ্রিল্যান্সারের বদলে? শাহাদাত 247 অথবা কোনো একটা ডিজিট দিয়ে দেন। সেটা কিওয়ার্ড তো হইতেছে না স্যার, আমি এটা কিওয়ার্ডের মতো রাখতে চাই, এবং ফ্রিল্যান্সার বা এই টাইপের, যেটা আমার নামটাকে আরেকটু মডিফাই করবে। স্যার টেক দেই, TECH, সাদাত টেক। স্যার টিটা বড় হাত দিয়ে দেন রাত ভাই, টিটা বড় হাত দেন। এটা বড় হাতের দেন। নাম লাগবে, লেটার। ওই গ্যাপ দেওয়া যাবে না। আন্ডারস্কোর দিন। অলরেডি টেকেন। আন্ডারস্কোর দিন, ভাই আন্ডারস্কোর। আচ্ছা স্পেসটা দিয়েন না, স্পেসটা দিয়েন না। হ্যাঁ এবার হবে, এখন আন্ডারস্কোর দেন, দিলে হবে। এখন দেন। স্যার হয়ে গেছে। এবার প্রোফাইল সেটিং এ যান, একটা ছবি দেন। কোথা থেকে? প্রোফাইল লোগোর উপরে ক্লিক করেন সাদাত ভাই। ওটার উপরে ক্লিক করেই তো আসছে ভাই। ওই যে কি বলেছে দেখেন উপরের মেসেজে একটা মেইল গেছে, মেইলে ইয়া করেন, কনফার্ম ওকে করেন, ওকে। মেইলে যান।
পরিমাণ স্লো। এগুলো বেশি স্লো ল্যাপটপ গুলো। স্যার জেনারেশন 7 কিন্তু কোরাই 3 তো, এখন কি এগুলো দিব? এটাতে ফুল নেমটা দেন, ফুল নেমটা দেন, এখানে সবকিছু দেন, একটা ছবি এডিট করে আপনার নামের সাথে, মানে আপনার একটা নিজের একটা ছবি অ্যাড করবেন এখানে। আপনি এখানে গুগলে সার্চ করবেন ফাইবার প্রোফাইল পিকচার সাইজ দিয়ে সার্চ করে ওই ধরনের একটা ছবি অ্যাড করে দিবেন এখানে। ওকে, এগুলা ফিল আপ করেন আপনি। স্ক্রিন শেয়ার অফ করব স্যার? না ভাই, স্ক্রিন শেয়ার রানিং রাখেন, দেন করেন, আচ্ছা আচ্ছা, অন্যরা ঠিক আছে। দেখো। স্যার এটা কি? এটা কিছু করেন না সদত ভাই, সেটা আপনি অনলাইনে আছেন, অনলাইন শো করছে আর কি, ওকে। অনলাইন স্ট্যাটাস, মানে আপনি এখন অনলাইনে আছেন। এখানে আর কিছু নেই, আপনি প্রোফাইলে যান, প্রোফাইল পিকচার, প্রোফাইল নাকি সরি, মনে হয় আমার কোনো ছবি নাই, ছবি আমার সব ফোনে। ভাই ফোন দিয়ে কি এগুলো করা যায়? হ্যাঁ যায় যায়। ছবি তৈরি করেন কিসের ফোন? ফোন প্রফেশনাল কাজের জন্য কোনো ফোন ইউজ করবেন না, কম্পিউটার ইউজ করেন। ছবি যে কোনো সময় চেঞ্জ করা যায়, তাই না? হ্যাঁ, পরে চেঞ্জ করতে পারবেন। একটা প্রফেশনাল ছবি দেন সুন্দর করে ইয়া করে, সাইজটা নেন আগে, সাইজটা কত গুগল থেকে সার্চ করেন, হোয়াট ইজ দ্য সাইজ অফ ফাইবারস প্রোফাইল ফটো, অথবা ফাইবার প্রোফাইল ফটো দিয়ে সাইজ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। দুশো 82/459। ওই সাইজ একটা ছবি তৈরি করেন, ক্যানভাতে গিয়ে তৈরি করেন। স্যার আমি তো সেই প্রথম 7 ক্লাসের মধ্যে ওটা চলে গেছে, ওটা আমি পাই নাই, কিন্তু স্যার আমি ওকে জান, আপনি একটা দেখাই দেন ওনাকে, ক্যানভার ইয়েটা দেখাই দেন। ইব্রাহিম, আপনি একটু দেখিয়ে দেন তো। ভাই canva.com লেখেন, ট্যাপ নেন আলাদা। ভাই স্ক্রিন শেয়ার অফ করছি, নেন। আমি স্ক্রিন অন করব? হ্যাঁ হ্যাঁ করেন। কত বলছিলেন সাইজ ভাই নাজমুল সাদত ভাই? আবার বলতেছি ভাই, ওয়েট করেন একটু।
682 বাই 459। 682 459। এখনো হচ্ছে কমপ্লিট। এখন কার ছবি দিব? আপনার ছবি তো আমার কাছে নাই। জবাব আছে মনে হয় আপনার? আপনি জবাব আছে? করেন, আপনি একটা, আমি আমারটা করে নিব না। জি ভাই, আপনার একটা ছবি দিয়ে আপনি করেন। আচ্ছা আমার একটা ছবি করবো তাই? হুম। ভাই ক্যানভা বানান যেন কি একটু বলেন তো, আমি নিজে সার্চ করতেছি তো স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না, একটু বলেন। সিএন ওয়েট, সিএনভি স্যার স্যার হ্যাঁ বলেন। এই যে স্যার ওই ছবি যেটা আমার দিছেন না, এটা ছবিটা কার? স্যার আমার ইব্রাহিম খলিল। আচ্ছা আচ্ছা, ছবি তো খুব সুন্দর তুলছেন। কে তুলে দিছে? মানুষটা অনেক সুন্দর। হ্যাঁ, স্যার আমার ফ্রেন্ডরা তুলে দিয়েছিল। ও আচ্ছা। এবার ইয়ে করেন, এই ছবিটাকে আরেকটু বড় করেন। স্যার স্যার এই ছবিটা কি পিক্সেলে হবে স্যার ইঞ্চিতে হবে স্যার নবো স্যার? পিক্সেল। এবার নিচে 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 পিক্সেলে ড্রাগ স্যার। করে দেন, নিচে ড্রাগ করে দেন। আরো বড় করেন, এবার নিচে নিয়ে আসেন। আরো নিচে নিয়ে আসেন, আরো নিচে। হ্যাঁ, আবার ওটাও উপর দিয়ে মাথা দিয়ে টানেন, উপর দিয়ে টানেন। হ্যাঁ, ইয়েস। আরেকটু, এবার আরেকটু নিচে নিয়ে আসেন। আরো নান। হ্যাঁ, আরেকটু আনেন। আচ্ছা, এবার এখানে আপনার একটা ইয়ে দিয়ে দেন, নামের একটা জাস্ট সংক্ষেপ লিখে দেন এইটুকু। এখানে স্যার নিচে লিখে দিবেন, আর পাশে ছোট করে লিখে দিবেন আর কি। লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। এটা এটা কার ছবি? স্যার আমার ইয়ার একটা ছবি নেন ওই। আচ্ছা, এটা পারবে না এমন শাহাদাত, এটা এভাবে করবেন, করে এখানে একটা লিখে দেন। জাস্ট আপনার গিগের যে, গিগের না, আপনার যে প্রোফাইলে যেটা নাম ছিল ওই নামটা আপনি চাইলে ছোট করে লিখে দিতে পারেন। স্যার প্রোফাইল তো ছিল না তুমি সাদাত ভাই, প্রোফাইল ছিল তো স্যার নাজমুল সাদাত ভাই। সমস্যা নাই। আমি আমি করব, কিন্তু স্যার আমার ছবিগুলো ছবি ফোনে আমার ল্যাপটপে আনতে হবে, সমস্যা নেই, আমি নিজের ছবি নিজে বসায় নিব। এর বাদে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা না দেখি, না, তাই না? এখন যা একটা ছবি জাস্ট বসাই দেন, পরে চেঞ্জ করলে চেঞ্জ করবেন, সমস্যা নাই, পরে চেঞ্জ করতে পারবেন। স্যার আমার ওই ফাইলটা পাঠাইছি, দেখেন তো ঠিক আছে কিনা স্যার। স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন ইব্রাহিম ভাই। জি ভাই অফ করছি। এটা 1 বছর থাকবে তো, ইন করার পরে আবার আরেক বছরের জন্য আরেকটা নিতে হবে আর কি। আপডেট করা যাবে, একটা জাস্ট একই ইয়ার মধ্যে জাস্ট একটা লাইসেন্স নেবেন, এরকম এরকম যেমন একবার সেট আপ করে দিয়েছেন না, এরপর লাইসেন্সটা নেবেন। যদি আবার সেট আপ করা লাগে তাহলে আপনার এভাবে করতে হবে।
এখানে আরেকটা আপনার ফ্রি ইন্টারনেট একটা ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। ছবিটা তো বসাইলাম স্যার, আসলো না এখনো। আচ্ছা স্যার, সাইটে এটা বলছে হোয়াট অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ, সেটা কি আই এম এ ফ্রিল্যান্সার? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাং ছবি হয়ে আছে স্যার। ছবি দিছিলেন? ছবি দিছি কিন্তু হ্যাং হয়ে আছে, মানে এই পাশেও কি হইতেছে না, ও পাশেও হইতেছে। একটু ওয়েট করেন। কম্পিউটারটা কি মাঝে মাঝে ক্লিন ট্রিন করেন না? করি তো স্যার, অনেক কিছু করি, কাজ হয় না কিছু। এই যে আসছে স্যার। আসছে ভাই, আসছে। চল ভাই, সেভ চেঞ্জ দেন। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস অর বিজনেস বিলং টু, এটা কি দিব স্যার? আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথবা কোন ইন্ডাস্ট্রি আপনার আন্ডারে আছে, এটা আপনার টেকনোলজি লিখেন। ও সরি স্যার, আনফরচুনেটলি লাগায় আসে। অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন, কোন একটা কিছু লিখেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন। এসইও। এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখলে চলে আসবে, ওখান থেকে জাস্ট একটা সিলেক্ট করবেন। আসে তো না কিছু। জি হবে না, জেড হবে, জেড, জেসন, জেড। আপনার কোনো মেইল অ্যাড্রেস আছে? মেইল অ্যাড্রেস, হ্যাঁ মেইল অ্যাড্রেসটা দিয়ে এখানে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ভাই আপনি এসইও দেখা টাইপ দিয়ে করেন রাখেন, এখানে। এটা কপি করে রাখেন, কেটে দেন। কই পাইছেন? চার্জ লেখেন, আসবে। আসে নাই স্যার, সার্চ ইঞ্জিন ডিজিটাল মার্কেটার লিখেন, ডিজিটাল মার্কেটার লিখেন, ডিজিটাল মার্কেটিং লিখেন তো, লেখেন, লিখতে থাকেন। নিচে আসেন তো, নিচ থেকে নেন তো একটা। এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ইয়া নাই স্যার, ডি তে তো নাই। আর্টসে জানতো, এসে জানতো, এসে ফ্রিল্যান্সিং লিখেন তো আপনি, ফ্রি লেখেন তো, ফ্রি লিখতে আসবেন। আসে না। আচ্ছা ইয়া লেখেন আপনি, এমবি নাই কোনো কালার একটা ফেসে দিতে। টেকনোলজি লিখেন। এই একটা এখানে আসে। টেকনিক্যাল আসছে না। আচ্ছা এখান থেকে জাস্ট আপনার আর এখানে মনে হয় আমাদের যে মানে আমরা যে পেশায় আছি বর্তমানে ওইটা দিতে হবে, মানে এইখান থেকে একটা সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টিং, এটা ট্যাক্স, এটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন আপাতত। ই কমার্স একটা আছে না, ই কমার্সটা সিলেক্ট করে দেন। ই কমার্স এন্ড ইন্টারনেট বিজনেস। হ্যাঁ এটা দেন, ইন্টারনেট বিজনেস, ইয়েস। সেভ চেঞ্জেস দেন। তারপর আপনার পোর্টফোলিওটা লিখেন, নিজের পোর্টফোলিওটা, বায়োগ্রাফিটা লিখেন। ওই যে ডেসক্রিপশনে, এডিট ডেসক্রিপশনে উপরে। হ্যাঁ হ্যাঁ, মানে নোটপ্যাডে আছে, আমি এগুলো নিয়ে আসি। নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। হাই রেসপো, এটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব।
আপনার নতুন একটা কিনে নেন ফ্রিল্যান্সিং করার লাগে। একটা এসএসডি কার্ড লাগাইলে হবে 3000 টাকা দিয়ে। ওটা লাগানোর জন্য তাকে একটু মানি লাগবে, সেই মানিটা নিজে কামাইয়ের উপর লাগাইতে চাইতেছি। এখন একটু ঘষা মজা দিতে হবে, চাইলেই হবে। হ্যাঁ নিতুন ভাই, একটু ঘষা মজা দিলেই হবে, ঠিক হয়ে যাবে। কিরকম ঘষা মাজা? এই টুকটাক একটু এটা খুলে একটু ঘষা মজা দিবেন, ফাস্ট হয়ে যাবে। র্যামটা একটু খুলে দিবেন। আসলে হ্যাঁ, র্যামটা একটু খুলে ঘষা মজা দিয়ে দিবেন। আবার হার্ড ডিস্কটা একটু খুলে একটু ঘষার সাথে লাগাই দিবেন, ভালো হবে, খারাপ হবে না। আর হলো বেটার হয় আরেকবার সেটআপ দিয়ে দিন। উইন্ডোজটা সেটআপ দিয়ে নেবেন, ফাস্ট হয়ে যাবে। সমস্যা নেই। আগেটা তো সেভ করা ছিল, কই গেল? আয় আইছে তো। আচ্ছা ফেসবুকে দেয়া আছে, কি নিয়ে এতক্ষণ দৌড়াইতেছি, সেভ করে রাখলাম না। হ্যাঁ সেট করছেন কিনা আমি ওটা খোঁজ করলে তো পাওয়া যায়। তাহলে আপাতত কিছু লিখে দেন, সমস্যা নেই। আমার ফেসবুকে ইয়াদে আছে, গ্রুপে দেয়া আছে। তাহলে ওটা কপি করে নেন। একটা ফ্লো, ওইটা ক্লিক করতে যে ওটা চলে গেছে, নিচেরটা ক্লিক করছে। কি যন্ত্রণা রে ভাই। আপনি সেটআপ দিয়ে নিন, ফাস্ট হয়ে যাবে। ভাই নিজে নিজে আমি কখনো সেটআপ দেই নাই, ইউটিউব দেখে দেখে দিব নাকি? আরে দূর, ইউটিউব দেখা লাগে। টেন সেটআপ কোনো ব্যাপার, টেন সেটআপ সহজ কোনো কাজ না। আপনি সেটআপ দেওয়ার সময় আমাকে ফোন দিন, আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা ঠিক আছে ভাই, স্টেপ বাই স্টেপ বলে দেবো, কোনো ব্যাপারই না। আজকে কি রাতে আপনি ফ্রি ভাই? এখন তো অফিসে। রাতে কি ফ্রি? রাতে রাতে? হ্যাঁ রাতে ফ্রি আছে। ওইটা টাইম দেন ভাই, আমি ওই টাইমে আপনাকে ফ্রি কল করে করব। নেবো, সমস্যা কি, আপনি চিন্তা করেন কেন, ফ্রি হয়ে নেবো। একটা টাইম দেন ভাই, যে এই টাইমটায় আমি আপনাকে কল দিব। নাজমুল ভাই চ্যাট বক্স তৈরি নিয়ে নেন। বিকালে ফোন দেন, তাহলেই হবে। বিকালে? 6টা-7টার দিকে দিয়ে চলে যাবো। ঠিক আছে, যেখানে থাকে ওখানে বসে সার্ভিস দিয়ে দেবো। আমি আপনাকে নক দিব। ভাই হইছে, ফ্রিল্যান্সার মনে কমপ্লিট হইছে। রাস্তাঘাটে হাট বর সার্ভিস নাজমুল ভাই চ্যাট বক্সে দিয়ে দিছি। এটা কার? আর আমার mention I provide online marketing management. ভাই আমার তো স্ক্রিন শেয়ার অন করা না, আমি তো চ্যাট বক্স দেখতে পারবো না। স্ক্রিন শেয়ার অফ নাই? না না, আপনি ইয়ে করেন, শেয়ার করেন। নাজমুস সাদাত এটা আপনি লিখতে পারেন, ওখানে দিতে পারবেন। স্যার আমি এই কম্পিউটার নিয়ে যে কি যন্ত্রণায় আছি, চ্যাট বক্স সমস্যা নাই। আপনি আজকে ডিস্ক আছে আপনার কাছে? নাজমুল ভাই ডিস্ক আছে? কিবোর্ডের উইন্ডোজ উইন্ডোজ বাটনটা ক্লিক করেন, তাহলে তো আসে। কি ল্যাপটপ নিছেন আপনারা? ল্যাপটপের জেনারেশন দেখার আগে আপনার ল্যাপটপের ইয়াগুলা দেখবেন, বেসিক্যালি প্রসেসরটা দেখবেন। জিজ্ঞেস না করে কি ফেলছি, বাসায় আসার পর আমি দেখি, মানে কি বলবো, বাবারা তো কিছু বলাও যায় না। আচ্ছা আমি কপি করছি, সমস্যা নেই। এটা কার? আপনার স্লো হয়ে গেছে না? তো ওই যে ইয়াতে রানে যান, রানে গিয়ে আপনি ইয়ে লিখেন, 3 লিখেন। ওকে স্যার। 3 লিখেন, কয়েকবার দেন।
আবার ডাউনে যান। আগেরটাই হয় না এখন। টেম্প ফাইলগুলো ডিলিট করে দেন, টেম্প তারপরে আপনার রিসেন্ট ওয়েবসাইটের কনফিগারেশন কিরকম, কম্পিউটারের কনফিগারেশন কিরকম, র্যাম কত জিবি? স্যার 4 জিবি র্যাম 4। আচ্ছা, জাঙ্ক ফাইলের পরিমাণ বেশি। হ্যাঁ নিউটন ভাই, আপনার অনেক আবল তাবল ফাইল যাবে, আপনার বেটার হবে উইন্ডোজটা সেটআপ দিয়ে নিন, ভালো হবে না? ঠিক আছে ওকে ভাই, ওকে, আমি আপনার 7টার সময় আজকে কল দিবই শিওর। ডিক্স আছে হ্যাঁ নাজল ভাই, টেনের ডিক্স আছে, টেনের সিডি আছে। না ভাই ডিস্ক নাই, কিন্তু মানে ল্যাপটপে তো ডিস্ক ঢুকানোর অপশন আছে, কিন্তু আমার কাছে নাই কোনো ডিস্ক। ডিক্স আইনে নিন। কই ঢাকায় আছেন? না বরিশালে। বরিশালে ওই যে বিবির পুকুর পাড় থেকে নিয়ে আসেন। নাজল ভাই এখানে ক্লিক করে ওই ইংরেজদের কাছে পাবেন। নিচে এখানে আর কাছে তারপরে আরেকটা আছে, দুই তিনটা আছে, এটা ওখান থেকে একটা ডিস্ক নিয়ে আসেন। উইন্ডোজ সেটআপ এক্সপার্ট কে আছেন, ভালো পারেন মানে? নিউটন আছে স্যার, নিউটন আছে আচ্ছা, স্যার। আচ্ছা, আপনি এই আপনার কাছে এটা আছে, ওই যে ধরেন একসাথে উইন্ডোজের সাথে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইনস্টল হয়ে যাবে, এ ধরনের ইয়েটা আছে? এ ধরনের ওয়েটা কি জানেন আপনি? অফিস সহজেগুলো আছে, অফিস, ইন্টারনেট ব্রাউজার টাউজার যা আছে সবগুলো একসাথে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ওটা তো আলাদা স্যার, একটা যদি কোনো কম্পাইল ওএস থাকে তাহলে ওটা করা যায়। আমি ওটা চাইছিলাম আসলে, মাঝে মধ্যে ধরেন প্রয়োজনীয় সফটওয়্যার গুলো উইন্ডোজের সাথে করে দিলাম, অটোমেটিক্যালি ওখান থেকে আপনার সবকিছু ইনস্টল হয়ে যাবে, আলাদা আলাদা করে স্যার ওই ইনস্টল করা আলাদা ডিক্স পাওয়া যায়, একটা ডিক্স আছে যাদের প্যাকেজ থাকে। আচ্ছা, ডিস্ক থেকে আর হলো সবকিছু। আর একটা সিস্টেম আছে স্যার, যেমন আপনি আজকে সেটআপ দিলেন, হ্যাঁ। ওটা হলো স্যার দিয়ে ট্রু ইমেজ হোম আছে একটা। হ্যাঁ। ওটা দিয়ে করলে স্যার আপনি যেমন আজকে নতুন করে একটা সেটআপ দিয়ে সবকিছু সেটআপ দিয়ে কাজ করলেন না, কোনো ফাইল জমে না আপনার ওএসে, এক্সট্রা ফাইল, আপনি ওইটাকে উইন্ডোজটাকে কপি করে নিলেন, পরে ওই কপিটাই আবার বারবার আপনি ওটা 2 মিনিটে সেটআপ করা যায়, কপি করে নিলেন। আগের সেটআপটা? হ্যাঁ, আগের সেটআপটা একদম কপি হয়ে যাবে, হুবহু। মানে আগের সেটআপটা কপি করে রাখতে হবে আর কি? হ্যাঁ, ওই সেটআপটা কপি করে ব্যাকআপ হিসেবে রেখে দিতে, ওই ব্যাকআপটা আবার রিস্টোর করতে হয়, 2 মিনিট লাগে। ও আচ্ছা। এটা সুবিধা, একদম সময় বাঁচে, প্লাস সেটআপটা এটা কেমনে একটু দেখাই দেন তো আমারে, কেমনে করা যায়? স্যার এটা স্যার আমি দেখাই দেবো স্যার। ওই স্যার গেট ইনটু পিসিতে গেলে স্যার পাবেন, ট্রু ইমেজ হোম, এটা সফটওয়্যার আছে। গেট ইনটু পিসি, হ্যাঁ, ওদের ওখানে আছে, সিরিয়াল নাম্বার সহই আসছে। কি নাম যেন? ট্রু ইমেজ হোম। ট্রু ইমেজ, অ্যাক্রোনিস লিখলে হবে, অ্যাক্রোনিস লেখা। অ্যাক্রোনিস, এটা নাকি? এটা নিলে হবে, বা নিচে দেখেন তো স্যার, এটা নতুন আসছে। এটা 1 মাস আগে আপডেট হয়েছে। হ্যাঁ, এই একটা নিলেই হবে, এটা ভালো কাজ করে আগেরটা। অ্যাক্রোনিস, ওকে। এখানে মানে এটা দিয়ে একটা বুটেবল পেন ড্রাইভ বা সিডি বানাই নিতে, তারপর ওইটা দিয়ে বুট করে কপি করতে হবে, মানে সবকিছু হয়ে যাবে। এটা উইন্ডোজ সেটআপের পরে দিতে হয় আর কি, না? হ্যাঁ, সেটআপের পরে দিলে, নতুন সেটআপে দিলে সুবিধা কি, জাঙ্ক ফাইল, কিন্তু এক্সট্রা ফাইল থাকে না, ফ্রেশ এটা থাকে। নিউটন এটা দিলে কি হয়, নিউটন এটা দিলে পরে 699 MB।
এটাই করে নিন, আমি পরে দেখো আমার ফোনে মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। আমার ফোন ডাউনলোড থেকে স্পিডটা ভালো আছে, বাট মোটামুটি খারাপ না। পার সেকেন্ডে 7 এমবি 9 আমার এমবি ডাউনলোড। আমার আমার তো স্যার ফোনের স্ক্রিন অফ হয়ে গেছে। আমার 600 এমবি 700 এমবি ডাউনলোড হতে 1 মিনিট 2 মিনিট লাগে আর কি। আর রাতে হলে একটু ভালো থাকে, দিনে একটু সমস্যা। এই যে 8 এমবি 10 এমবি মতো পায়, দেখেন আবার 10 এমবি চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু দেখে নিব আপনার কাছ থেকে পরে। আমরা ইয়েরটা একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, এমএন সাদত। এমএন সাদত আছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা এরপরের অপশনে চলে যাই। ফাইবারে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কে? কেউ কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন আগে? হ্যালো? না স্যার, আমি করিনি আর কি। আচ্ছা, এমএন শাহাদাত আপনারটা ইয়ে করেন, ওই হয় না? স্যার ফাইবারতে একটা পিসিতে একবারই করা যায় স্যার অ্যাকাউন্ট স্যার? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, দুইটা করা যাবে না। দুইটা করলে আপনার কি হয়ে যাবে, স্প্যাম ধরবে। স্যার মনে কি আগে যদি আমাদের করা থাকে স্যার, সেটাকে রিমুভ করে স্যার নতুন করে করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, পারবেন। পারবো স্যার? তখন কত সমস্যা হবে না না স্যার? না, সমস্যা হবে না। আমি জাস্ট একটা দিয়ে করে দিই। স্যার এখন আমরা কি করবো, আগেরটা কি রিমুভ করে দেবো স্যার, না নতুন করে খুলবো স্যার? আগেরটা রিমুভ করে দেন। আগেটা রিমুভ করে দেবো স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যালো।
কই আপনাদের ইয়েটা কই, স্ক্রিনটা শেয়ার করেন না যে, করা যায় না? আচ্ছা দেখেন তাহলে আমি একটু দেখিয়ে দিই। আমার যেহেতু এখানে আইডি আছে, আমি ওই আইডি থেকে করছি না। কারো যদি থাকে তাহলে আমি একটু দেখিয়ে দিতে পারতাম আর কি, নতুন করে আর দেখানো লাগতো না। এখানে একটা জিনিস দেখবেন, বিকাম এ সেলার, জয়েন, আপনি জয়েনে দিবেন ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু বিকাম এ স্যালারি দিলে সবচেয়ে বেটার। বিকাম এ সেলার, জয়েন আর বিকাম এ সেলার একই জিনিস। তারপরে এটাতে ক্লিক করিয়েন, সবচেয়ে বেটার। স্যার আমার আমাকে শুনতে পাচ্ছেন? ল্যাপটপ মোটামুটি ঠিক হয়েছে স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা এখন একটু শেয়ার করেন তো, সবাই একটু দেখো। স্পেশালি অফ আমি অন করে রাখছি। স্যার ডেসক্রিপশন আমার সাজানো শেষ, ডেসক্রিপশন দিলাম গুড। একদম 300 ওয়ার্ডই হয়েছে স্যার, কারণ লাস্টের ফুল স্টপটা পড়তে ছিল না, এরপর একটা কি বলে একটা জিনিস কম, এরপর ফুল স্টপটা দিছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজেস দিব, ওয়েবসাইটের ইয়াগুলো লিংকগুলো অ্যাড করে দেন। লিংক অ্যাকাউন্ট, আপনার লিংকগুলো অ্যাকাউন্টগুলো লিংক করে দেন এখানে। স্যার একটু ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখেন, বাংলা না। আপনার মানে সাথে সাথে কমিউনিকেট তো একটাই না, শুধু ইংলিশ লিখেন। শুধু ইংলিশ তো দেয়াই আছে। না, ইংলিশ দেওয়া থাকলে হয়েছে, আর দেওয়া থাকলে না। এগুলো অ্যাড করেন সবগুলো। স্যার এর পরের গুলো কি, রিট্রিভাল, এগুলোর একটাও তো স্যার চিনি না। টুইটার, পিসিতে তো মনে হয় আমার টুইটার দেওয়াও নাই। যেটা আছে সেটা দেন। হয়ে গেছে স্যার, টুইটারটা পকেট করতে হবে স্যার, টুইটারের পাসওয়ার্ড ভুলে গেছি। স্কিলের এখানে কি দিব? কি স্কিল আছে সেগুলো লিখেন, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের গুলো। স্যার এগুলো কি এখনই দিব না পরে দিল? এখনই দিবেন। এখন বেশি করে দিয়ে রাখেন, পরে একটা একটা করে শিখলেন, যেগুলো আগ্রহ আছে করার ওইগুলো দিয়ে রাখেন। পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। স্যার জাস্ট একটা দেখাইতেছে, আর কি দেওয়া যাবে না? ও আচ্ছা নিচে আছে, ঠিক আছে। করে দিতে পারবেন, হ্যাঁ আবার দিতে পারবেন। হ্যাঁ
আপাতত 3টা দিলাম নাকি, এরপর বাকিটা দিব না। ওইটা দিছেন 3টা। আপনার সাথে আপাতত 3টা দিলাম আর কি। রিলেটেড যা যা আছে সবগুলো লিখেন, মিনিমাম 5টা দেন। আচ্ছা আচ্ছা, 5টা দিলাম। এডুকেশন দিব কি? এডুকেশন কি সত্যি কথা লিখবো? সত্যি কথা লিখলে তো আমার আন্ডারে এসে যাবে মনে হয়। সত্যিটা লিখেন, সমস্যা নাই। এর মধ্যে কোনটা দিব? এগুলা তো বলে দিতে হবে না, এগুলো তো আপনারা পারেন। গেছে আবার। টাইটেল বলতে এখানে কি বোঝাইছে? এমএ বিএসসি এলএলবি, এত দূর তো স্যার আমি যাই নাই, আমার ইয়ারটা আসেই না। আধার দিয়ে রাখেন, তাইলে কি করবেন? হ্যাঁ আধার আছে না, এখানে দিয়ে রাখেন। আপনি সবচেয়ে ভালো হইতো বলে আপনি যে এখানে কোর্সটা করছেন ওইটা দিতেন ভালো হইতো। কারণ এখানে এডুকেশন বলতে ওই যে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো যে পারেন, যে ডিজিটাল মার্কেটিং এই সম্পর্কে লিখতে ভালো হতো। না, এখানে এডুকেশন নাকি আপনি রেখে যাবেন, আমি ঠিক করে রাখবো। স্যার কি বলছেন? বিকালের দিকে এসে নিয়ে যাবেন। মানে এইগুলো আপনি যে এখানে একটা কোর্স করছেন বা আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, ওই একটা দিয়া তাহলে এডুকেশনের কি জায়গায় আমি এলএলবি কোর্স দিব? হ্যাঁ এদিকে আসবে? না, ডিপ্লোমা দিয়ে দেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং বা দেখেন একটা পাই না এই ধরনের একটা। ডিপ্লোমা লেখেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং লেখেন। আপনি কোনটা দিতেছেন বুঝতেছেন না, ওই স্কুল কলেজের নাম দিয়েছেন নাকি? হ্যাঁ এইটাই ডিপ্লোমা আপনি দেন না, এখানে টাইটেল দিবেন। এডুকেশন কি লেখা আছে? ইউ এটা মতন এই স্কুল কলেজের নাম দিতে বলছেন। কলেজের নাম আমি তো দিবেন, সেইটা এখানে দিয়েছিলাম, আপনি তো চেঞ্জ করতে পারেন। কলেজের নাম দিবেন, কলেজের নাম। কলেজের নাম দিলে অটোমেটিক চলে আসবে। ঢাকা ইউনিভার্সিটি দেন, দেখবেন যে চলে আসবে। আদমজি ক্যান্ট পাবলিক চলে আসছে। স্যার আমি তো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, কিন্তু এই জায়গায় আছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কিন্তু স্কুল এন্ড কলেজ নামে কোনো কিছু এক্সিস্টই করে না। অবশ্যই ওটাই দেন, ওটাই দেন। স্টার্ট হয়েছে, স্টার্ট হলে তার বন্ধ করে ফেলতে পারবেন। কালকে এসে আমি আবার এগুলো একটু। স্যার এখানে মেজর মানে কি? এটা না পূরণ করলে আমাকে ওই যে অনার্স বিএ করলে মেজর থাকে না, সাবজেক্ট কোন বিষয় করছেন ওইটা মেজর, বুঝছেন? বুঝিনি, আবার একটু বলেন ভাই। ওই বিবিএ করেন না বা অনার্স করেন না, এটা সাবজেক্টের উপর মেজর করতে হয়। দেন হ্যাঁ দেন, ওই ঠিক আছে দাদা। সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট তো আমরা পাইনি। আর না নিল নাই,
হয় না এই সার্টিফিকেট অপশনাল। তার আর কিছু কি আছে এখানে? হুম আছে। গাইড করছেন সবগুলা? করেন, আমি 10 মিনিট সময় নিলাম, 10 মিনিটের মধ্যে একটু কমপ্লিট করেন। শেষ তো আমার করা। স্যার এর বাইরে কি আর কিছু আছে এডিট করার মতো বা চেঞ্জ করার মতো? নাম টাম সব দিছেন না নাকি? হ্যাঁ ওই একটু নিচে নামেন তো, স্ক্রল করেন নিচে নামেন তো দেখুন। এত বড় না, ওই যে সবুজ জায়গায় ঘুরে যাচ্ছে দেখেন, এগুলো দিয়েছিলেন এখানে দিয়েছিলেন নাকি? হ্যাঁ আরেকটু যেগুলো উপরে, আছে সেগুলো দিচ্ছি। হ্যাঁ আরেকটু উপরে যান, সবুজ ওই সেভ এন্ড চেঞ্জের এই পাশে দেখবেন ক্রিয়েট একটা আছে না প্রোফাইলে, আরো যান, এই যে ক্রিয়েট এই দিছিলেন, এখানে ক্লিক করছিলেন আপনি? না না না, গিগ তো আমার তৈরি করা না, শুধু শুধু ক্লিক কেন করবো? বুঝতে পারছি, এখানে ক্লিক করলে আপনার নাম টাম সবকিছু দিতে হয়, ওইরকম দেওয়া হয়েছে কিনা? আপনার নাম দিছিলেন, ফুল নাম? হ্যালো, হ্যাঁ ফুল নেম আমি দিছি একবার। আচ্ছা ওইখানে ক্লিক করেন তো দেখি আবার। না ওইখান থেকে দিই নাই, আমি ফুল নেমটা দিছি এইখানে, দাঁড়ান দেখাচ্ছি। দেখেন প্রোফাইল কমপ্লিট কতটুকু হয়েছে এরকম দেখা, ওইখানে ক্লিক করলে সবকিছু আছে, মানে কোনো বাকি থাকলে গিগ তৈরি করার আগে সবকিছু কমপ্লিট করতে হয় আর কি। দেখেন দেখি ক্লিক করেন, কন্টিনিউ দিতে থাকেন দেখি। দিতে থাকেন, কয়েকবার কন্টিনিউ দিতে থাকেন। দেন এই দেখেন আপনার নাম দিতে দিচ্ছেন, আপনি যে নামটা যে ফুল নেম দেন, এই সবগুলো কমপ্লিট হবে। তার উপরে যান, এখানে সবকিছু দেওয়া আছে, যদি কোনো ভুল থাকে এই দেখেন 601টা ক্যারেক্টার হয়ে গেছে, আপনার একটা ক্যারেক্টার বেশি আছে, এখানে একটা ওয়ার্ড কাটতে হবে। তারপরে নিবে না এটা, বুঝছেন? এখানে স্পেস রাখতে হবে, কিন্তু না রাখলেও কিন্তু সমস্যা। একটা স্পেস কিন্তু রাখতে হবে, আইয়ের আগে কিন্তু ডটের পরে কিন্তু আই এখানে স্পেস থাকতে হয়। তাদের তো অনেক কিছু রং দেখাইতেছে যে লাল, ওগুলো একটু ঠিক করে নেন আর কি। আচ্ছা প্রথম থেকে ঠিক করেন, যে আপনার নাম টাম বসান, উপরে যান, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার আইডি কার্ডে যে নামটা আছে না ওইটা বসান একদম। আইডি কার্ড আছে না নাকি? নাকি নাই? আচ্ছা আচ্ছা। স্মার্ট কার্ড নাকি? হ্যাঁ আমার এখন আইডি কার্ড আসে নাই, বহু যন্ত্রণায় আছি ভাই। পান আইডি কার্ড নাকি? না মানে প্রসেসে আছে, সরকারে আছে। যে নামটা ওটা দিবে আর কি, আমারও তো সমস্যা, এজন্য করছি মনে করতে 4-5 বছর আগে, আইডি কার্ড এখন হাতে পাই নাই, অনলাইন থেকে সফট কপি নামাইছিলাম মনে করেন এই 2-3 বছর আগে, এখন ওইটাতে কাজও চলে না। ভাই গত বছর তো সবার আইডি কার্ড দিয়ে দিছে দেখছি, যারা আগে করছিল। হ্যাঁ ওইটা আমি অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, আপনারটা ডেলিভারি হয়ে গেছে। জালাস দেখেন গত বছর পাইছিলাম। হ্যাঁ আইডি কার্ডের মধ্যে নামটা আছে না, ঠিক আছে না, নাম কিন্তু দেখেন একটা ভুল হলে সমস্যা আছে পরে, বুঝছেন? আচ্ছা এই ডিসক্রিপশনটা কি আগেরটাই? হ্যাঁ আগেরটাই। হ্যাঁ আগেরটাই। আচ্ছা আচ্ছা, এই সাদাতের এসটা বড় দেন, ওটা একবার দেওয়া হয়েছে না? নাম তো এস বড় না, আপনার সব ফাইবারের নাম কিন্তু ছোট হাতের, আপনি দেখছেন কিনা? নাম যে কোনো নামে তো জানি না, নামে তো বড় হয়, স্বাভাবিক, তাই না? আমি বলতে পারলাম না, কিন্তু নাউনের তো প্রথম অক্ষর বড়ই হয়। অবশ্যই বড় হয়, কিন্তু আপনি ফাইবারে এখন আমি বেরোলে কি আবার এই জায়গায় আসতে হবে আমার? হ্যাঁ হ্যাঁ সবগুলা কিন্তু কমপ্লিট হবে, আপনি বুঝছেন? এখানে এর পার্সোনাল ইনফো সবগুলা কিন্তু অনেকগুলা কাজ আছে। যদি ফাইবারের নাম দেখেন, ফাইবারের সবার নাম ছোট হাতের, সব নাম ছোট হাতের, মাত্র দেখলাম। আচ্ছা বাদ দেন, দেখি নাই। আচ্ছা দেখেন এখন বাকি কি আছে, যেদিকে নামেন এই যে ইংলিশটা আছে না, আপনি বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেন। হ্যালো সাদাত ভাই, হ্যাঁ এটা এডিট করে, হ্যাঁ এখান থেকে বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেন। আপনি উইন্ডোজ অ্যাক্টিভেট না? হ্যাঁ আপনি তো বললেন ইংলিশ পারেন নাকি, কে জানেন বলছিল ভাই? আপনি না?
কার জানি ইংলিশে খুব ভালো পারে, কে বলছিল জানি ভাই, আপনি নাকি আমি সাব্বির? আমি হ্যাঁ আমি। সে তো ইংলিশ পারলে ভালো, এই কলেজে পড়ে আমার ভার্সিটি ভাই লেভেল ইংলিশ মিডিয়ামে পড়ছি, বিবিএ করলাম, তারপরে ইংলিশটা তো ভালো না, ভয় করে, প্র্যাকটিস করে নাই তো। রিপিট কেন হয় না এই জায়গায়? আপডেট দেন, ওই যে আপডেট দেন উপরে। হ্যাঁ নিচে নামেন, দেখে অপশন না থাকলে কন্টিনিউ দেন, আর দেন না, ল্যাঙ্গুয়েজ আর অ্যাড করবেন, যদি বাংলা দিতে পারেন তাহলে নেটিভ দিতে পারেন, সেটাই দিতে চাচ্ছিলাম আর কি, বাংলা নেটিভ। দেন। দেখি ভাই এবারে বাংলা আসে না ভাই। বেঙ্গলি না, লিখি। না এই ওইটা তো আর কথা না, বুঝুন না, বেঙ্গলি আপনার মাতৃভাষা দিতে না, আপনি কি শুধু ইংলিশে পারেন দিয়ে রাখলেন, হ্যাঁ ওইটাই হলো কথা, আপনি কমিউনিকেট করার জন্য তো আছে ইংলিশটা ফ্লুয়েন্ট দিয়ে রাখছেন, অফ করে দেন। আসলে কন্টিনিউ দেন। ওকে ভাই, নামটা আবার একটু দেখে নিই, পরবর্তীতে ক্যাসাল ম্যাসাল না লাগবে। সেটাই। সাদাত, ঠিক আছে ভাই, আরেকবার কি দেখে নিবো শিওর হওয়ার জন্য? দাঁড়ান, ভয় লাগতেছে নিজের নাম দেখে আবার। আমার ভাই আমি বানাইছিলাম, ওই যে সব ক্যাপিটাল লেটার আসছে, সব ক্যাপিটাল লেটার ওই দিছি, ছোটর পরে দেনি গা সবগুলো ক্যাপিটাল লেটার লাগছে আইডি কার্ডে, সবগুলো ক্যাপিটাল লেটার লিখে দিয়েছে। নাম কি চেঞ্জ করা যায় না পরে, এই যে নামটা? এই নামটা চেঞ্জ করা যায় মেবি, আইডি চেঞ্জ করতে গেলে ইউজার নেমটা চেঞ্জ করা যায়, আইডি চেঞ্জ, হ্যাঁ নাম চেঞ্জ করা যায়। ইওর অকুপেশন কি দিব? আইডি অন্য নামে শিফট করতে পারবেন তো, যদি আপনার আইডি কার্ড সমস্যা হয় না তখন কি করতে হবে হ্যাঁ। দেখা যায়, আইডি যদি সমস্যা হয় না আইডি কার্ডে, ভোটার আইডি কার্ড বা কোনো ঝামেলা হয়, ভেরিফাই হ্যাঁ। লিঙ্ক না করতে না, তারপর 14 দিন সময় দিবে, আপনি এর মধ্যে আইডি কার্ডটা আপনার আরেকজন নামে ট্রান্সফার করতে পারবেন, হয়তো আপনার বাবার নামে বা মার নামে, যারা আছে আইডি কার্ড ট্রান্সফার করা যায়। অকুপেশন কি ডিজিটাল মার্কেটিং দিব নাকি? ক্লোজ করে দিছি। হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দেন। আমি তো স্যার ডিজিটাল মার্কেটিং এর বাইরেও কাজ করব, তখন? বুঝলাম না। আমি তো ডিজিটাল মার্কেটিং এর বাইরেও করব, লাইক গেমিং, ভিডিও এডিটিং, এগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না, তখন কি হবে? ওই লিখুন কিসের মধ্যে পড়ে এগুলো? আপনি কোন স্কিলটা দিতে যাচ্ছেন, অকুপেশনটা কি? আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন আপনি এখানে। ডিজিটাল মার্কেটিং এর বাইরেও তো আমি কাজ করব, তখন সমস্যা নাই, পারবেন। সেটাই, আপনি যে গেমের কথা বলছেন ওটাও তো ডিজিটাল মার্কেটিং। স্যার ভিডিও এডিটিং এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে ডিজিটাল মার্কেটিং আগেই বুঝছেন, এখান থেকে এগুলো দেন কোনগুলো পারেন, কোনগুলো আপনার পাঁচটা দেন। পাঁচটার বেশি করা যাবে না। মেবি পাঁচটাই করা যায়। হয়তো এগুলো দেন। এই ফরম, এই যে ইয়ার দিব কি ডিজিটাল মার্কেটিং এর, মানে কবে থেকে কাজ করি, এই হ্যাঁ মানে কবে কাজ থেকে শিখছেন আর কি, এই জন্য দেখেন সেটা আমি কি সত্যি কথা লিখবো? লিখে দেন 2000, আপনার তো মিথ্যা বলে লাভ নাই, 2020 দিয়ে দেন, মানে শিখতেছেন 2020-19 থেকে শিখতেছেন, এরকম দিয়ে দেন। স্যার আছেন? আছি, এখানে 5টা দেন। ডিজিটাল মার্কেটিং এর মানে ফ্রম টু কত দিব, মানে কত থেকে কত দেন 2019 থেকে 2020 ঠিক আছে দেন। এটা একটু এটাতে রেখে দেন তাহলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ এটা দিছেন না? ছিলাম মনে হয়, আবার আরেকটা দিয়েছেন।
হয়েছে আর দেন না সেভ করার জায়গা পাই না কেন এটা কোনো? সেভ করে না এমনি অটোমেটিক সেভ হয়ে যাবে আপনি কন্টিনিউ যাবেন তো জান দিলে ওকে ওকে। হ্যাঁ আর জানি এগুলো দিয়েছিলেন স্কেল আর বাইরে বাইতে পারবেন এইচএসসি গ্রাজুয়েটেড 2018 দেখাইতেছে না, হ্যাঁ মিথ্যা হয়ে গেল তো, এটা তো 20। কবে যেটা ওইটা দেবেন আপডেটটা দেবেন না এখানে সঠিক তথ্য দেয় ভালো বুঝলেন না তেমন এগুলো তো তেমন দেখে না চেক করে না তেমন একটা সার্টিফিকেট তো এখন দেওয়া সম্ভব না, পার্সোনাল ওয়েবসাইট যে ওয়ার্ডপ্রেসের ওইটা দিব, ডিলিট দিয়ে রাখেন সেজে দিয়েছেন একটা ওয়ার্ডপ্রেসের ওইটা ভাই আমি এখনো লঞ্চ করি নাই, ওয়ার্ডপ্রেসের ওইটা এখনো সাজানো হয় নাই তো এইজন্য আমি পাবলিক করি নাই। না হলে কন্টিনিউ করে দেন কন্টিনিউ করে নিচে নামেন এগুলো ভেরিফাই আছে অসুবিধা নেই টুইটারটার পাসওয়ার্ড ভুলে গেছি, টুইটারের পাসওয়ার্ড ফোন থেকে জেনে এনে দিতে হবে। সেটাই আবার কন্টিনিউ করেন সিকিউরিটি ফোন নাম্বার ভেরিফাই আছে ফোন নাম্বার দেন হ্যাঁ এখানে ফোন নাম্বার ভেরিফাই কি দিব, কল না এসএমএস? এসএমএস দেন কোড আসবে বুঝেন না বললে তো বুঝবেন না সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন হ্যাঁ মানে অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে এটা লাগে আর কি অনেক ক্ষেত্রে এটা দিয়ে রাখেন মনে রাখেন থাকে এরকম একটা কিছু দেয় সাধু সে ডাকতো আর কি, নিজের কাছে মনে থাকবে হইলো আর কি নাকি? হ্যাঁ ফিনিশ দিয়ে দেন 80% মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেন ফিনিশ এখন গিগ খুলতে বলতেছে আর কি, কিন্তু আমি যখন এখন গিগ তো আর খুলবেন না এখন আবার ফাইবারের লোগোতে ক্লিক করবেন বা প্রোফাইলে চলে যাবেন রেফার এন্ড গেট আপ টু $100 কি আসলে সত্যি? এইগুলো সত্যি না জানি না এগুলো করি না আবার ঝামেলা দরকার নাই বুঝেন না নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যান খেয়ে গেলাম উল্টা পাল্টা করতে দেয়া আচ্ছা এই তো সবার এই পর্যন্ত হইলেই তো মোটামুটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাহলে স্ক্রিন শেয়ার করলাম। এখন প্রোফাইল মোটামুটি শেষ এখন শুধু গিগ বুঝছেন মানে কি সেল করবেন কন্টেন্ট ওইটাই আর কিছু না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার হ্যাঁ স্যার। আচ্ছা আপনার আইডিটা ক্রিয়েট হয়েছে না নাজমুল সাদাত? স্যার হইছে এবং 80% ডান স্যার, মানে 80% কমপ্লিট, কিছু কিছু ইনফরমেশন দেওয়া হয়নি এর জন্য 100 হয় না। আচ্ছা এটা করার আগে যারা করেন নাই তারা করার আগে ইনফরমেশন গুলো রেডি রাখবেন যাতে করতে সুবিধা হয় আর একটা গিগের কন্টেন্ট ক্রিয়েট কমপ্লিট করে রাখবেন তাহলে আমরা ওই কালকে গিগটা ক্রিয়েট করাটা দেখিয়ে দিতে পারবো বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে তাহলে আপনার গিগ ক্রিয়েট করেন কালকে আমরা এই গিগের অপশনে চলে যাব আর কি এর আগে আপনি মিনিমাম 3টা ছবি তৈরি করবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে আমরা আর বাকি যে ক্লাসগুলো আছে এর মধ্যে আর কি কি শিখবো? আই মিন ইমেল মার্কেটিংটা এখনো বাকি আছে স্যার, ওই রুটিনে দেখলাম স্যার ফেসবুক মার্কেটিং নিয়ে বিশাল বিশাল ক্লাস আছে স্যার, সেগুলো কি হবে? হ্যাঁ হবে আরো তো ক্লাস আছে অনেক ক্লাস আছে। জি স্যার, ইমেল মার্কেটিং ফেসবুক মার্কেটিং আর কি শুরু করে শিখবো স্যার আমরা? তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স তারপর অ্যাডসেন্স এর বিষয়টা এই জিনিসগুলো আসবে। ওকে স্যার। স্যার পিক 3টা তৈরি করব কিসের উপরে স্যার, আমার কন্টেন্টের উপরে? হ্যাঁ আপনার কন্টেন্টের উপরে আচ্ছা, ছবিটা তৈরি করবেন। ওকে ওকে স্যার, তাহলে আজকে গেলাম। ওকে আল্লাহ হাফেজ।